স্বামী বিবেকানন্দ স্কলারশিপের পক্ষ থেকে আরেকটি নতুন আপডেট উঠে আসলো। তোমাদের যাদের অ্যাপ্লিকেশন ভেরিফিকেশন প্রসিডিওর এখনও কমপ্লিট হয়নি তাদের অনেকেরই এই প্রবলেমটি হতে পারে। বর্তমানে যে প্রবলেমটি হচ্ছে অ্যাপ্লিকেশন ভেরিফিকেশন করতে গিয়ে সেটি হচ্ছে স্বামী বিবেকানন্দ স্কলারশিপের অ্যাপ্লিকেশনের যে ব্যাংক অ্যাকাউন্টের নম্বর তোমরা দিয়েছো সেই ব্যাংক অ্যাকাউন্টের নম্বরের সঙ্গে আধার কার্ডের কিন্তু ম্যাচিং এবছর লাগছে। তো এই বিষয়টা তোমাদের যদি ফেল হয়ে যায় তাহলে স্কলারশিপ থেকে কোনো রকম এবছর আর টাকা পাবে না। তো কিভাবে তোমরা চেক করবে তোমার ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ড লিঙ্ক আছে কিনা বা লিঙ্ক না থাকলে তোমাদের কি করতে হবে এই বিষয়টাই তোমাদের সঙ্গে তুলে ধরছি। তো চলো ভিডিওটি শুরু করা যাক। আধার কার্ডের সঙ্গে ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক চেক করার জন্য গুগল ক্রোম ব্রাউজারে চলে আসতে হবে এবং এই ব্রাউজারের সার্চ বারে তোমাদের লিখতে হবে মাই আধার লগ ইন লিখে সার্চ করবে। সার্চ করার পর প্রথমেই একটি অফিসিয়াল ওয়েবসাইট পেয়ে যাবে UIDAI এর পক্ষ থেকে মাই আধার লগ ইন। এই অফিসিয়াল পেজে ভিজিট করার পর এই ইন্টারফেসটা ওপেন হবে। এই পেজের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে, চাইলে সেখান থেকেও এখানে আসতে পারবে। এখানে একটি অপশন দেখতে পারছো লগ ইন একটি অপশন রয়েছে। এই লগ ইন বাটনে প্রেস করে তোমাদের অ্যাপ্লিকেশনটি বা আধার কার্ড লগ ইন করতে হবে। তো এক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ বিষয়, যাদের আধার কার্ডের সঙ্গে মোবাইল নম্বর লিঙ্ক নেই তারা কিন্তু ইজিলি এখান থেকে চেক করতে পারবে না তোমার ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্ক আছে কি না। তাই অবশ্যই তোমাদের মোবাইল নম্বরটি আধার কার্ডের সঙ্গে লিঙ্ক করাতে হবে। সর্বপ্রথম তোমাদের এখানে আধার কার্ডটি লিখে দিতে হবে। এরপর এইখানে যে সংখ্যাগুলো দেখতে পাচ্ছ ক্যাপচার কোড এখানে ফিল করতে হবে। ফিল করার পর নিচে লগ ইন উইথ ওটিপি অপশন আছে, এই ওটিপিতে ক্লিক করবে। এরপর মোবাইলে তোমাদের ওটিপি চলে যাবে। সেই ওটিপিটি এখানে ফিল করে লগ ইন বাটন আছে, এই লগ ইন বাটনে প্রেস করতে হবে। তো আমি আমার ওটিপিটি লিখে এখানে লগ ইন বাটনে প্রেস করছি। আধার কার্ডটি লগ ইন হওয়ার পর ওপরের দিকে ডান দিকে তোমার কিন্তু ফটোটা শো করবে যেটা আধার কার্ডে তোমার অ্যাপ্লিকেশনে করা ছিল। এখানে নিচের দিকে চলে আসবে। নিচের দিকে চলে আসার পর একটি অপশন এখানে দেখতে পারবে ব্যাংক সিডিং স্ট্যাটাস। তো এইখানে তোমাদের কিন্তু ক্লিক করতে হবে। তো এখানে ক্লিক করার পর এই ইন্টারফেসটা আমার কিন্তু শো করাচ্ছে। এখানে কি লেখা হয়েছে যে কংগ্রাচুলেশন ইওর আধার ব্যাংক ম্যাপিং হ্যাজ বিন ডান, অর্থাৎ আমার ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ডের সেটা কিন্তু লিঙ্ক করা আছে। তো কোন ব্যাংকের সঙ্গে লিঙ্ক করা আছে সেটা দেখার জন্য নিচের দিকে চলে যেতে হবে। তোমার এখানে আধার কার্ডটি শো করাবে, তোমার নাম্বার কোন ব্যাংকের সঙ্গে লিঙ্ক রয়েছে সেই ব্যাংকের নামটা কিন্তু এখানে সরাসরি দেখাবে। তো আমার পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের সাথে লিঙ্ক রয়েছে এবং সেটি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, সেটি হচ্ছে ব্যাংক সিডিং স্ট্যাটাস। তো এখানে আমার কিন্তু অ্যাক্টিভ রয়েছে। যাদের এখানে কি অ্যাক্টিভ দেখাবে না, ইনঅ্যাক্টিভ বা নট ডান এইরকম স্ট্যাটাস শো করবে তাদের কিন্তু স্কলারশিপ থেকে টাকা পেতে প্রচুর প্রবলেম হবে। এবং কত তারিখে আমার এটা আপডেট হয়েছে সেটা এখানে কিন্তু লেখা রয়েছে। তো যাদের অ্যাপ্লিকেশনে ব্যাংক সিডিং স্ট্যাটাস এখানে শো করাচ্ছে না তো অবশ্যই আমাকে কমেন্ট করো, তোমাদের জন্য পরবর্তী ভিডিও আনবো কিভাবে তোমরা বাড়িতে বসে মোবাইলের সাহায্যে জাস্ট 5 মিনিটের মধ্যে তোমাদের নিজস্ব ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্ক করবে, সেটা কিন্তু বাড়িতে বসেই করতে পারবে। এর জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কমেন্ট করতে হবে। তো দেখতে পেলে আমার অ্যাপ্লিকেশনটি কিন্তু বা আমার আধার কার্ডের সঙ্গে ব্যাংক অ্যাকাউন্ট কিন্তু লিঙ্ক রয়েছে এবং আধার কার্ডের সঙ্গে যে নাম্বারটি লিঙ্ক রয়েছে বা ব্যাংক অ্যাকাউন্ট সেই ব্যাংক অ্যাকাউন্ট তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো এই যে ব্যাংক অ্যাকাউন্ট এখানে শো করলো, এই ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে তোমাদের অবশ্যই আধার কার্ডের সঙ্গে যে লিঙ্ক রয়েছে সেটা থাকতে হবে। প্লাস তুমি স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদনের জন্য যে ব্যাংক অ্যাকাউন্ট দিয়েছো সেই ব্যাংক অ্যাকাউন্ট কিন্তু এই নম্বরেই বা এই আধার কার্ডের এখানে কিন্তু শো করাতে হবে। যদি এখানে শো না করায় তাহলে কিন্তু তোমাদের টাকা পেতে প্রবলেম হতে পারে। বর্তমানে এর জন্য অ্যাপ্লিকেশন কিন্তু প্রত্যেকেরই বা অনেকেরই ক্যান্সেল করে দিচ্ছে। তো এই ছিল ছোট্ট একটা ইনফরমেশন বা আপডেট। কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না।